নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আটক এক যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এক ছাত্রদল নেতা। ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রায় 2 শতাধিক গ্রামবাসী থানার সামনে অবস্থান নিয়ে আটক যুবলীগ নেতা রিপন সরকারের মুক্তির দাবি করেন। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। শুক্রবার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে রিপন সরকারকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। তিনি পার ভাঙ্গুড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। পুলিশের দাবি, নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে থানায় নেওয়া হয়েছিল। তবে আটকের খবর ছড়িয়ে পড়তেই রাত 8:30টার দিকে পরিস্থিতি বদলে যায়। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রায় 2 শতাধিক গ্রামবাসী ভাঙ্গুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তারা রিপন সরকারের মুক্তির দাবি জানান। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে পুলিশ, ছাত্রদল নেতা এবং গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে আলোচনা হয়। সেই আলোচনা শেষে রাত 10:30টার দিকে মুচলেকা নিয়ে রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। তবে এই ঘটনার পেছনে রয়েছে একটি স্থানীয় বিরোধ। স্থানীয়দের দাবি, টেবুনিয়া বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পাটুলিপাড়া গ্রামের একটি খাস জমি ও ছোট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গ্রামবাসীর অভিযোগ, ইউনূস সরকার নামে এক ব্যক্তি সরকারি জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করেছিলেন। পরে গ্রামবাসী সেই ঘর ভেঙে সেখানে আবার মাছের বাজার বসান এবং স্থানটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দেন। এ নিয়ে ইউনূস সরকার, রিপন সরকার সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এই অভিযোগের সূত্র ধরেই রিপনকে আটক করা হয়েছিল বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেল বলেন, গ্রামের স্বার্থে খাস জমিতে বাজার বসানো হয়েছে, কিন্তু একটি পক্ষ ব্যক্তি স্বার্থে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। অন্যায়ভাবে রিপন সরকারকে আটক করায় গ্রামবাসী প্রতিবাদ জানাতে থানায় এসেছেন বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম বলেন, রিপন সরকারকে নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। তবে তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নাশকতার মামলায় অভিযুক্ত একজন যুবলীগ নেতার মুক্তির দাবিতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও এ ঘটনাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ দলের একজন নেতার পক্ষে ছাত্রদল নেতার প্রকাশ্যে অবস্থান নেওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।